এই ঈদে না খুব ঝামেলা হয় মাংস নিয়ে আসা। তো যাই হোক, আমার মাংসটা চলেই আসছে আর তাড়াতাড়ি রান্না করতে হবে। আপনাদের ভাই সকালে কিছুই খায়নি, তো সেমাই রান্না করলাম। আর এই সেমাইটা আমার অনেক প্রিয়, আমার ভালো লাগে। তো শুধু দুধ দিয়েই সেমাইটা রান্না করলাম। আর এইদিকে পাঁপড় ভাজতেছি, আর পাঁপড় তো থাকতেই হবে সব সময়। আমার বাবাটাও ঘুরে ফিরে আর পাঁপড় খায়। ঈদ মানেই আনন্দের একটি দিন, সবাই আনন্দ করতেছে। আর ঈদে সবাই আনন্দ করলেও সবার মনে তো আর আনন্দ থাকে না, কারো মনে ব্যথা থাকে, কষ্ট থাকে। এই দিনটায় তার মনে অনেক কষ্ট থাকে। আবার দেখেন এই দিনটায় অনেকে কত আনন্দে কাটাচ্ছে। কারো মার্কেট আছে, কারো মার্কেট নেই, দুঃখ সুখেই এই দিনটা পার করতেছে। আমরা হয়তো আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি, কিন্তু আমাদের চেয়েও অনেক লোক আছে, তারা অসহায়। তারা যে কিভাবে ঈদ পার করতেছে তারাই জানে। তো সবার জন্য আমার মন থেকে দোয়া রইল, আল্লাহ পাক সবার মনের আশা পূর্ণ করুক। সবাই যেন ভালোভাবে ঈদ কাটাতে পারে, তাদের জন্য আমার মন থেকে দোয়া রইল। আজকের দিনে তো অনেক মার কথা মনে পড়ছিল, আর আমি অনেকটাই দুর্বল হয়ে যাচ্ছি। যে মা যদি থাকতো, এত সময় ধরে অনেকবার ফোন দিত, কিন্তু মা নেই। অনেকটাই কষ্ট লাগতেছে, ভালো লাগতেছে না। আর যাদের মা আছে তারা তো খুব আনন্দে ঈদ কাটাচ্ছে, কিন্তু আমি ভালোই আছি, কিন্তু বারবার মার কথা খুব মনে পড়তেছে। আর আমার মতো যাদের মার কথা মনে পড়তেছে অবশ্যই আমার সাথে শেয়ার করবেন আর কি। আমার তো বহুত মার কথা মনে পড়তেছে, একটুও ভালো লাগতেছে না। রান্না করতেছি আর মার কথা মনে পড়তেছে আর কি। তো যাই হোক, আমার মা গরুর মাংস অনেক পছন্দ করতো, আর বিশেষ করে আমার মার কথা আমার বেশি মনে পড়ে। এই কারণেই আমি যখন রান্না করি, আমার বাসায় যখন আসতো আগে, তখন মা রান্না হওয়ার আগেই বলে যে একটু আমাকে দাও দিনি, আমি চেখে দেখি। মানে রান্না হতেই মা খায় আর কি আগেই। তো এই কথাটা আমার অনেক মনে পড়তেছে আর খুব কষ্ট লাগতেছে। কিছু করার নেই, যাদের মা নেই সব মায়েদের জন্যই আমার মন থেকে দোয়া রইল, আল্লাহ যেন জান্নাতবাসী করে সব মাদের। আর যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই মনে করে লাইক কমেন্ট শেয়ার করে যাবেন। ভাইয়ারা আপুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমিও মন থেকে দোয়া করি। আল্লাহ হাফেজ।